আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাব্বির ইসলাম সানান, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে তো অনেক কথা বললাম। মালয়েশিয়াতে ভর্তি ইচ্ছুক স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটির ব্যাপারে আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে বেশ ভালো একটা ধারণা নিতে পারবে। কিন্তু সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কি, আসুন জেনে নেই 2025 সালে কোন সাবজেক্টটা হবে আপনার জন্য একটা বেস্ট অপশন বা আপনার ক্যারিয়ারের জন্য একটা বেস্ট অপশন। যদি আমি সাবজেক্টের কথা বলি, আমি প্রথমেই বলতে চাই যাদের প্যাশন থাকবে যে এই সাবজেক্ট নিয়ে স্টাডি করা আমার প্যাশন, তারা অবশ্যই আপনাদের প্যাশনটাই ফলো করবেন। কারণ যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি যদি কথাটা বলি, ধরুন কেউ সাইকেল চালাতে খুব বেশি ভালোবাসে, তার সাইকেলিং করতে অনেক ভালো লাগে। এখন তাকে যদি আমি একটা সাইকেল দিয়ে বলি তুমি 2 ঘন্টা সাইকেলিং করো, সে কিন্তু করতে পারবে, তার কিন্তু খুব একটা কষ্ট হবে না। কিন্তু যার আসলে সাইকেল চালাতে ভালো লাগে না বা সাইকেলিং ব্যাপারটা তার ভালো লাগে না, তাকে যদি আমি বলি, সে কিন্তু 10 মিনিট পরে আর কমফোর্টেবল ফিল করবে না, বাট তার এই ব্যাপারটা ভালো লাগবে না। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আমাদের যে প্যাশন সেইটাই ফলো করা। এর বাইরে যদি কেউ নর্মালি বলে যে কোন সাবজেক্ট ভালো, তাহলে আসুন জেনে নেই কোন সাবজেক্ট 2025 সালে সিলেক্ট করা আপনার জন্য একদম বেস্ট অপশন হবে এবং আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে, এবং যেটা জব সেক্টর বলেন বা কর্পোরেট লাইফ বলেন, সব জায়গাতেই বেশ ডিমান্ডিং। আমি যদি সায়েন্স নিয়ে কথা বলি, এখন 2025-এ আপনি যদি সাবজেক্ট নিতে চান, স্পেশালি যারা মালয়েশিয়াতে স্টাডি করবেন, আপনারা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়তে চান, তারা স্পেসিফিক ভাবে আপনারা নিতে পারেন সাইবার সিকিউরিটি। এইটা কিন্তু এখন বেশ ডিমান্ডিং একটা সাবজেক্ট, সাইবার সিকিউরিটি। এর বাইরে আপনারা নেটওয়ার্ক টেকনোলজি, মাল্টিমিডিয়া ডিজাইন নিয়ে স্টাডি করতে পারেন। সাইবার সিকিউরিটি সাবজেক্ট নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই, আমরা অনেকেই জানি সাইবার সিকিউরিটির ডিমান্ড এখন কতখানি। এরপরে যদি আমি বলি, একদম টপ লিস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই কিন্তু রাইট নাও সব থেকে ডিমান্ডিং একটা সাবজেক্ট বলা যায়, কারণ আমরা সব কিছুতেই দেখছি এখন কিন্তু নতুন করে এআই যুক্ত করা হচ্ছে। সেটা আমার এই ক্যামেরা থেকে শুরু করে আমাদের নিত্যদিনের প্রতিদিন ব্যবহারের মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে কিন্তু এখন এআই ইউজ করা হচ্ছে। সো আমি সাজেস্ট করব, যারা আসলে মোটামুটি টেক বেসড সাবজেক্ট নিয়ে স্টাডি করতে চান বা মোটামুটি একটা প্যাশন আপনাদের আছে, আপনারা কিন্তু এআই সাবজেক্টটা ডেফিনেটলি চুজ করতে পারেন। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আগামী 100 বছর পুরো পৃথিবীকে রুল করবে। এটা আমার কথা না, আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরে যদি আমি বলি, তাইলে অ্যানিমেশন নিয়ে অনেকে পড়তে পারেন। অ্যানিমেশন বা 3D ডিজাইন কিন্তু বেশ কমন একটা সাবজেক্ট মালয়েশিয়াতে, এবং বেশ ভালো ভালো ইউনিভার্সিটিস এই সাবজেক্টটা অফার করে এবং তাদের ল্যাব ফ্যাসিলিটিসও যথেষ্ট ভালো। সো 3D ডিজাইন বা অ্যানিমেশন, মাল্টিমিডিয়া ডিজাইন, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু অবশ্যই স্টাডি করা যাবে। এর বাইরেও আরো একটা স্পেশাল সাবজেক্ট হচ্ছে সাইকোলজি। এটা আমারও খুবই পছন্দের একটা সাবজেক্ট। সাইকোলজি সাবজেক্টটা আসলে এখন সত্যিই বলা যায় যে এটা আসলে বেশ ডিমান্ডিং একটা সাবজেক্ট, কারণ আপনি আপনার আশেপাশেই দেখবেন অনেক লোক ডিপ্রেশনে ভুগছে এবং তাদের দরকার একটা প্রপার সাইকোলজিস্ট। এই পেশাটাকেও আপনি কিন্তু জীবন চালানোর জন্য বেছে নিতে পারেন। এরপরে যদি আমি একটা স্পেশাল সাবজেক্ট বলি, সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এখন রাইট নাও কিন্তু এই সেক্টরটা অনেক বেশি গ্রো করতেছে এবং নতুন নতুন ডিজাইন তারা নিয়ে আসছে, নতুন নতুন ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি। সো যারা যারা এই ক্যাটাগরি সাবজেক্টে ইন্টারেস্টেড, তারা কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা অবশ্যই চুজ করতে পারেন। এটা কিন্তু বেশ ডিমান্ডিং এবং ভালো একটা সাবজেক্ট, এবং বলা যায় এই সাবজেক্টটা আগামী 10-15 বছরে হারায় যাবে এই ধরনের কোনো সাবজেক্ট না। এটাও কিন্তু আগামী 70 থেকে 80 বছর পর্যন্ত একদম কন্টিনিউয়াসলি চলবে বলে আমরা মনে করি। এর বাইরে যারা যারা মানবিক বিভাগ থেকে পাশ করেছেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, তারা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সেক্টরটা আপনারা দেখতে পারেন। এই রিলেটেড কিন্তু বিভিন্ন ক্যাটাগরি সাবজেক্ট হয়, যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ব্যাচেলর ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ডিমান্ডিং, কারণ হচ্ছে যত এআই আসুক বা টেক বেসড ওয়ার্ল্ড হোক, দিন শেষে এই হসপিটালিটির জন্য আপনার মানুষ কিন্তু ঠিকই প্রয়োজন। সেটা আপনি হোটেল বলেন বা ভালো একটা রেস্টুরেন্ট বলেন, সব জায়গাতেই কিন্তু তাদের ক্লায়েন্টকে একটা প্রপার সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই তাদের এই সেক্টরের প্রফেশনাল লোক দরকার। সো এটাও বলা যায় যে আগামী অ্যারাউন্ড 100 ইয়ার্স এই ওয়ার্ল্ডে এই পেশাটা থাকবে। যারা যারা নিজেদেরকে একটা ভালো অবস্থানে দেখতে চান, তারা কিন্তু ডেফিনেটলি হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারেন। কারণ এই সাবজেক্টগুলোর ডিমান্ড বলি বা জব বলি, এগুলো কিন্তু কোনো শেষ নেই। কারণ আপনি যেখানেই যাবেন, যে কোনো রেস্টুরেন্টেই যাবেন, আপনি দেখবেন হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্টের লোক আপনি সেখানে ডেফিনেটলি পাবেন। একটা ভালো রেস্টুরেন্টের জন্য, একটা ভালো রিসোর্টের জন্য ডেফিনেটলি এই সেক্টরের একজন প্রফেশনাল দরকার, যেটা হতে পারেন আপনি, যদি প্রপারলি 3 ইয়ার্স আপনি একটু ভালোভাবে স্টাডি করেন এবং এই সেক্টরে যে একটা প্রপার স্কিল দরকার, এই স্কিল আপনি আর্ন করতে পারেন। সো মোটামুটি ডিমান্ডিং সাবজেক্ট নিয়ে যদি কথা বলি, এইগুলোই আসলে ডিমান্ডিং সাবজেক্ট। আমি এআই বলি বা গেম ডেভেলপমেন্ট বলি। এর বাইরে আপনারা চাইলে ওয়েব ডেভেলপিং নিয়ে পড়তে পারেন,
পারেন বা মোবাইল অ্যাপ ডেভেলপিং নিয়ে পড়তে পারেন, এইগুলোও কিন্তু বেশ ভালো বা ডিমান্ডিং সাবজেক্ট। স্টিল এটা নিয়ে আসলে 3 ইয়ার্স এর ব্যাচেলর করার থেকে আমার মনে হয় অনেক ফ্রিল্যান্সার অলরেডি আছে বা অনেক প্রফেশনাল অলরেডি সেই সেক্টরে আছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি প্রথমেই সাজেস্ট করবো যারা সায়েন্স থেকে স্টাডি করছেন ডেফিনেটলি আপনারা চুজ করতে পারেন সাইবার সিকিউরিটি বা এআই। এই দুইটা একদম আপনার চয়েস লিস্টের প্রথমে থাকা দরকার। এরপরে 1 বাই 1 আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান বা অন্য কোনো সেক্টরে যান, সেটা টোটালি আপনার উপরে। যদি আমাকে বলেন মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট কোনটা বা কোনটা নিলে ইন ফিউচার আপনার জব নিয়ে কোনো টেনশন করতে হবে না বা আপনার লাইফটা একদম সিকিউর থাকবে, ইউনিক কোনো কিছু করার একটা ওয়ে থাকবে যেটা আগে কখনো হয়নি, বা আপনার জন্য একটা স্পেশাল প্লেস আপনি চাচ্ছেন যে আগে থেকে অনেক কিছু হয়ে আছে এই সেক্টরে, এই জায়গাটা এমন না যেহেতু এই সেক্টরগুলো একদমই নিউ বলা যায় বা অনেক বছর হয়েছে এই সেক্টরটা চলতেছে এমন না, নিজের কোনো কিছু ইনোভেশন করার একটা জায়গা কিন্তু এখানে থাকবে। সো আপনারা এআই, নেটওয়ার্ক টেকনোলজি বা সাইকোলজি এই সাবজেক্টগুলো নিয়ে স্টাডি করতে পারেন। এবং এর বাইরে যারা হচ্ছে মানবিক বিভাগ থেকে অর্থাৎ আর্টস থেকে আপনারা পাশ করেছেন বা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, তারা কিন্তু চাইলেই আপনারা স্টাডি করতে পারেন হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো নিয়ে এগুলোর ডিমান্ডও বেশ ভালো এবং ইন ফিউচারে এগুলোর ডিমান্ড বেশ ভালোই থাকবে। আজকের জন্য ভিডিও এইটুকুই। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পাওয়ার জন্য সবসময় চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব পেজে, ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। আর যারা মালয়েশিয়াতে স্টাডি করার জন্য ইচ্ছুক বা আপনারা ইন্টারেস্টেড, আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনারা জানতে চান, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলর সবসময় চেষ্টা করবে আপনাদের একটা প্রপার সাপোর্ট দেওয়ার এবং প্রপারলি আপনাদেরকে স্টার্ট টু এন্ড পুরো জিনিসটা বুঝিয়ে বলার, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। এছাড়াও হোয়াটসঅ্যাপে আমি 24/7 থাকি ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো প্রশ্ন নিয়ে আমাকে সরাসরি কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।